জিনিস কি বাইর করছে, উপরে দুই চারটা উড়াইছে? হ্যাঁ না, সার্কুলটা করছে আর ঢুকে হাসছে। তাইলে মনে কর পুরাই প্লাস্টিক ভাই, বুঝো নাই? তুই কি আবার ডরাইছিস নাকি? না ভাই, দেখ বেটা, এডিতে ডরান যাবো না, বুঝিস নাই? বুকের মধ্যে এনার্জি রাখতে ভরপুর। ওরে কি একটা ডিস্কো দেয় দিব এখন? দেখ খারাপ, দেখ ওরে কি দেয় খারাপ। হ্যালো ভাই, ওই তোরা কি অবস্থা ভাই? ওই রে হাই গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নাটকের অ্যাটিটিউড ডায়লগের নতুন পর্বতে আপনাদের জানাই স্বাগতম। এই সকল ডায়লগগুলো সোশ্যাল মিডিয়া বিভিন্ন প্ল্যাটফর্মে ভাইরাল হওয়ার কারণে খুবই জনপ্রিয়। খবরদার, তোমরা একজন আমাকে ফোন দিবা না, কোনোদিন ফোন দিবা না। আমার অনেক ক্ষতি তোমরা করছো, অনেক অনেক প্রতারণা আমার সঙ্গে করছো। তোমরা প্রেমের অভিনয় করে আমার বুকে পরপর ছুরি মারছো, বহুবার মারছো। আমি আজকে মারা যাচ্ছিলাম, একটা মেয়ে আমার জীবন রক্ষা করছে। এত সুন্দর, এত মায়াবতী মেয়ে আমি আমার জীবনে দেখি নাই। বাংলা নাটকের এইসব অ্যাটিটিউড ডায়লগগুলো প্রচুর পরিমাণে ভাইরাল হওয়ার কারণে আপনারা কোনো না কোনো প্ল্যাটফর্মে দেখেছেন। আর এই নাটকগুলো দিয়ে অনেকে নিজের অ্যাটিটিউড সোশ্যাল মিডিয়াতে দেখে। আজকে পর্বতে আপনারা এই সকল অ্যাটিটিউড ডায়লগগুলো দেখতে পারবেন। বাইরে রে তোর মারো, টাইম লে মারো, তোর অনেক টাইম লে মারো। অ্যাটিটিউড নাটকের ভাইরাল ডায়লগের মধ্যে মোশাররফ করিমের নাটক থাকবে, এটা অবশ্যই কমন, কারণ তার নাটকের ডায়লগগুলো থাকে পুরো অস্থির লেভেলের। এছাড়া মোশাররফ করিমের আরেকটি নাটকের ডায়লগ হলো, আমি একদিন বড় হমু, তখন বন্ধু তুই তাকায় থাকবি। আমার টার্গেট অন্য ধরনের বন্ধু, বুঝবা না তোমরা। আমি বড় হমুই মনে কর যে আজ থেকে তুই ধরে রাখ, বছর দশকের পরে তুই আমার দেখবি। কই দেখুন দেখবি, দেখা হবে বিভিন্ন জায়গায়, তুই ডরে কথা কবি না। এতদিন পর হঠাৎ তোর সরি বলতে ইচ্ছা করতেছে, গিল্টি ফিলিং করতেছে কেন? তুই কেমন কিছু বুঝতেছিস? কেন চেঞ্জ হয়ে গেছে? তোর রং আসছে, কথাবার্তা চেঞ্জ হয়ে গেছে, পোশাক আশাক চেঞ্জ হয়েছে, টাকা পয়সা বেড়ে গেছে, সবকিছু মিলায় সরি বলতে ইচ্ছে করছে, সবকিছু ঠিকঠাক করতে ইচ্ছে করছে, আমি মাইনে নিবো। হ্যাঁ, এরকম কিছু যদি ভাবস তাহলে ভুল। নাটকের অ্যাটিটিউড ডায়লগের মধ্যে মোশাররফ করিমের ডায়লগ থাকবো, এর পাশাপাশি আফরান নিশোর ডায়লগগুলো আমার কাছে খুবই জোশ লাগে, কারণ তার লুকের সাথে তার অ্যাটিটিউড ভাইবগুলো খুবই মানায়। আপনার সরি কেবো, আপনি কে? আপনার সরি কেবো, আপনি চিনেন আমি কেটা? কাহিনী করতেছেন সুজা ভাই কইতে সিবিআটা ভাঙা দিবেন, নালে কিন্তু তাহলে কি হবে? একটা ট্যাঙ্ক ভাঙা হাতে ধরাই দেব। কথা বলি ভাই, আমি আমার বাপ মায়ের একমাত্র সন্তান, আমার ভাগাভাগির দরকার নাই, ঠিক আছে? একটা খেলা দেখাই, একটা হাত, দুইটা হাত। আপনি কিছু ছেলে পেলে পাঠাইছেন, ওরা গিয়ে আমার সঙ্গে কথা বলতে পাঠাইছেন, কিন্তু ওরা আসলে আমাকে থ্রেট করছে, বুঝতে পারছেন? তখন আমার ভাই ব্রাদার সেটা টেক কেয়ার করছে, ওদেরকে বুঝাইছে, আদর দিয়ে বুঝাইছে। যখন বুঝে নাই তখন ওদেরকে একটু আদর দিয়ে বোঝানোর চেষ্টা করছে। ওদের অবস্থা খুব একটা ভালো নাকি, খোঁজ খবর নিয়েন, ওরা সবাই হসপিটালে। আপনি কি ওদেরকে মারছেন? গাইস, আফরান নিশোর অ্যাটিটিউড ডায়লগগুলো আপনার কাছে কিরকম লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। গাইস, অনেক তো হলো বড় বড় অভিনেতাদের অ্যাটিটিউড ডায়লগ দিয়ে, এখন আসা যাক আমাদের ইয়াং জেনারেশনের জন্য নির্জনের কিছু ডায়লগ। এই ডায়লগটা দেখার পর আপনি অবশ্যই বলতে বাধ্য হবেন যে এই ডায়লগটা আসলেই জোশ ছিল। এরিয়া দখল করতে আসেনি, এরিয়া আপনার, ধান্দা আমার। লেটস টক বিজনেস। এই এরিয়াতে ধান্দা করতে হইলে নিজেরে প্রুফ করা লাগে ব্রাদার। আমার হোমিজ আমার সাথে, দেখ আমি তোর পথের কাটা। এখানে ডিল করতে আসছোস, মাসে কত কামাস কাকা? নাওয়েল, আগুন লাগাইতে আমার পথের যত কাটা আমার শুটার করে কিল, আমি খালি পকেট নিয়ে আমার মিলিয়নের ডিল। ইউ নো হোয়াট আই এম সেইং বিচ। তুমি তো এতক্ষণে আন্দাজ করে ফেলাইছো যে আমার কাছে আসলে তোমারে মারি ফেলাবো, তারপরেও তুমি আসছো কেন? প্ল্যান কি তোমার? মোবাইল নাই, টোবাইল নাই, চলে আসছো বাঘের মুখে, কাহিনী কি? ও গাইস, অ্যালেন চোপনকে কিছুটা তামিল ছবির ভিলেনদের মতন লাগে, তাই না? আর ওনার অভিনয়টা আমার তামিল ছবিদের ভিলেনের মতন লাগে।